এবং বাবাও এসেছিল। সবকিছু ঠিকভাবে চলতে চলতে সেই ঘটনাটি ঘটার সময়ও হয়ে গেল। জেসিকা ভাবছিল আজকে মাসটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাসটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে। কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো। মাসটির উপরে সে উঠে বেড়ায় এবং মাসটিকে জেসিকা ইশারা করে যে আমাকে গোটা সুইমিং পুল ঘুরে নিয়ে বেড়াও। মাসটি প্রথমে তো সুইমিং পুলে ঘুরাচ্ছিল বটে, কিন্তু এরপরে হঠাৎ মাসটির মুড পরিবর্তন হয়ে যায়। কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটাকে চেপাতে লাগে সেই মাসটি। হঠাৎ করে এই মাসটি জেসিকাকে মুখের মধ্যে ভরে নেয়, আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে কাঁদতেছিল দর্শকরা। সেখানে থাকা সমস্ত মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছিল সেই দৃশ্য। প্রথমে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এর কোনো ছোট পার্ট ছিল, কিন্তু তারপরে ট্রেনার গুলো দৌড়ে চলে আসে সেই জায়গায়। শো চলতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে সেখান থেকে। আর সেখানে যত ট্রেনার ছিল সবাই মাসটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু না, কেউ কিছুতেই সফল হচ্ছিল না। ওই মাসটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না, কারোর কথাও শুনছিল না। মাসটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাসটি সেই মাংস না খেয়ে